তরুণীরা, বাপেরা, আমার নওজওয়ানেরা, শুনে রেখে দেন, একটা ইহুদি ঘরের যুবক ছেলে আল্লাহ নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, কিন্তু দিন ইসলাম কবুল করেনি। আমার রাসূলকে ভালো লাগে। নবী যখনই বাইর হয় ওই যুবক নবীর পিছু পিছু ঘোরে, নবী যেখানে যায় যুবক নবীর পিছনে ঘোরে, নবীর সাথে থাকে। আল্লাহ নবী তাকে কখনো কিছু বলে না। যখন নবী মদিনা নববীতে ঢোকেন নামাজ পড়তে, যুবকটা কিন্তু আর ভেতরে যায় না। কেন? সেই ইহুদি ঘরের ছেলে নবী পাকের জুতা মোবারকটাকে নিয়ে বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো। যখনই নবী বেরোতেন যুবকটা অমনি নবীর কদমে জুতো লাগিয়ে দিত। আল্লাহ নবী নালায় শরীফ পরে আবার যেখানে যেত ওই যুবক পিছু পিছু ঘুরত। এইভাবে 7 বছর কেটে গেছে, নবীর পিছনে ঘুরছে। হঠাৎ করে একদিন, 2 দিন 3 দিন এই যুবকটার কোনোদিন জুতো পরাচ্ছে না। 2-3 দিন কেটে যাওয়ার পরে সাহাবাদিকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা, ওই ইহুদি ঘরের যুবক ছেলেটা আমাকে যে বড় মহব্বত করে, সে কয়েকদিন আসছে না, কি ব্যাপার? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুবকটা বড় বিমারে, বিছানা সজ্জিত হয়ে গেছে। আল্লাহ নবীর চোখ চলো চলো, নবী আমার বলে উঠলেন, সাহাবারে, তোমরা আমাকে আগে কেন বললে না? বাবা চলো, বাবা ইহুদি ঘরের যুবকটাকে দেখতে যাব, বাবা চলো। আল্লাহ নবী রওনা দিলেন, ইহুদির ঘরে চলে গেল, ওই যুবকের কাছে পৌঁছে গেল, যুবকের খোঁজ খবর নিতে লেগেছে। আল্লাহ নবী যুবকের মাথায় যে হাতটা দিয়েছে, দিবার পরে নবী আমার হাতটাকে চট করে টেনে নিয়েছে। নিবার পরে নবী জবান মোবারকতে বলতে লেগেছে, বাবা তুমি 7 বছর ধরে আমার সাথে ঘুরেছো, আমাকে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। আমি নবীও তোমায় মহব্বত করি, ভালোবাসি, পিয়ার করি। তবে বাবা আজকে দিনে একটা কথা বলি, বাবা দেরি করিস না, একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা সময় বড় কম, দেরি করিস না বাবা, একবার পড়লে আমি মুহাম্মদ জামিনদার হয়ে যাচ্ছি, তোকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। একবার পড়ে নে বাবা। এই কথাটা যেই বলেছে, ইহুদি যুবকটা তার বাপ মার মুখের দিকে তাকায়, আর নবী পাকের মুখের দিকে তাকায়, বাপ মার মুখের দিকে তাকায়, নবী পাকের মুখের দিকে তাকায়। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে দেরি করিস না, আমার দিকে কি তাকাচ্ছিস? আখরি পয়গম্বর মুহাম্মদ রাসূল যা বলছে জলদি করে পড়, জলদি করে পড়। ছেলেটা যে কলেমা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা মুখ দিয়ে বেরিয়ে গেল, ছেলেটা ইন্তিকাল হয়ে গেল। এ যুবক শোনো, এই ছেলেটা জমিনের উপরে কতটা সম্মান জানো, এই ছেলেটার আল্লাহ পাকের কাছে কতটা মর্যাদা জানো। শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যত বড় ওলি গৌস কুতুব আবদাল এসেছে, সমস্ত ওলি গৌস কুতুব আবদালদের থেকেও এই ছেলেটার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি হয়ে গেছে। কারণ এই ছেলেটা কলেমা পড়েছে নবীকে দেখে, এই ছেলেটা সাহাবী হয়ে গেছে। ইতিহাস বলে, বাবারা মাহারা এতিম এসে নবী আমার যখন মক্কা জমিনে গিয়ে মুশরিকদের বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় মুশরিকদের সরদার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবী পাককে এত কষ্ট দিয়েছিলেন,
আল্লাহ নবীর সঙ্গে এত বিয়াদবি করেছিলেন, বাবার মাহারা এতিম এসে নবী আমার কাঁদতে লেগেছেন। এ যুবক শোনো, আল্লাহ নবী যখন দেখলো মক্কার মানুষেরা কেউ আমার নবী পাকের কথা শুনছে না, নবী আমার তখনই নাই সত্য বার্তাকে নিয়ে এমন করে তায়েফের জমিনে চলে যেতে লেগেছে। নবী আমার রওনা দিয়েছে, তার আগে মক্কা সন্ত্রাস জালিম আবু জেহেল উতবা সাইবা এরা মক্কার জমিন থেকে গুপ্তচর পাঠিয়ে তায়েফের সরদারদের কাছে খবরটা পাঠিয়ে দিল, মুহাম্মদ যাচ্ছে, মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মাদের দিকে যদি লোক চলে যায়, আমরা যে শয়তানের পূজারী, আমরা যে শয়তানের উপাসনা করি, আমরা যে ক্ষমতার জোরে মানুষকে শোষণ করি, আমরা যে ক্ষমতার জোরে নারী দেহ ভোগ করি, আমরা যে ক্ষমতার জোরে মানুষের অধিকার কেড়ে নিই, এটা বন্ধ হয়ে যাবে। তাই মুহাম্মদকে তায়েফের জমিনে ঢোকা থেকে রক্ষা করো। এ যুবক তোমাদের কি দিল কাঁদে না? হায় রে, আমার জিন্দেগিতে কোনোদিন যেন এমন কাজ না হয়ে যায়, ইসলামের ক্ষতিকারকের খাতায় আমার নাম না উঠে যায়। আমি নিজের ক্ষতি করেছি, নামাজ পড়ি না, আল্লাহর কাছে কাঁদবো, দয়াময় মাফ করবেন। যদি মাফ নাও করে, ঈমান যদি থাকে, আযাব খেটে জান্নাত একদিন পাবো। আমি রোজা রাখি না, ভুল করেছি নিজের, আল্লাহর কাছে কাঁদবো, ক্ষমা চাইবো, আল্লাহ পাক দয়া করে মাফ করে দেবে। যদি মাফ নাও করে, রোজা কাজা করার শাস্তি খেটে ঈমান যদি থাকে, একদিন না একদিন জান্নাতে যাব। এ আমার তরুণেরা, যুবকেরা, নওজওয়ানেরা, বাপ মায়েরা, ছেলেগুলোকে শিক্ষা দিন, খবরদার ধর্মের যেন ক্ষতি না করে, এমন কর্মকাণ্ড যেন না করে যেটা ইসলামের ক্ষতি হবে, ইসলামের বদনাম হবে। কেননা নবী আমার অনেক কষ্ট করেছিলেন। আল্লাহ নবী যখন তায়েফের দিকে যেতে লেগেছে, মামুন করে তায়েফের জালিম সন্ত্রাসীরা, মুশরিকেরা, তারা ছোট ছোট বাচ্চাদেরকে খাদ্য দিয়ে, খাবার দিয়ে হুলিয়ে দিল। ওই যে লোকটা আসছে ও পাগল, নাউজুবিল্লাহ, ওকে ঢিল পাটকেল মারো। ছোট ছোট বাচ্চারা আল্লাহ নবীকে ঢিল পাটকেল মারতে লেগেছে। চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে পাথর আসছে, নবী পাকের চেহারা মোবারকে লাগে, নূরের বদন দিয়ে খুন ঝরতে লেগেছে। আল্লাহ নবী একটাই কথা বলে, বাবারা, আমি নবী পাগল নয়, আমি নবী তোমাদের তো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এসেছি। দিনের শেষে কখনো কখনো মনে হয় যে আল্লাহ জাহান্নাম তো বেকার করেনি, খদ্দের তো থাকবে, কিন্তু ভয় হয় খোদা আমি যেন খদ্দের না হয়ে যাই। তোমার ওই ভয়টা থাকা দরকার, তোমার ওই ভয়টা থাকা দরকার। মরে গেলে হুজুর নিয়েছে মনে হয়, জানাজা পড়ালি মনে হয় বেড়া পার হয়ে যায় নাকি? হুজুর নিয়েছে জানাজা পড়ানো, আলেমদের নিয়েছে দোয়া করানো, খারাপ বলছি না। সারা জীবন ইসলামের বিরোধী করলে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে সহযোগিতা করলে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডকেও করতে নিষেধ করলে, তাদেরকে গালিগালাজ করলে, তাদেরকে ছোট বড় কথা বললে, আর লাস্টে মরে যাবার পর দোয়া, দোয়া অবশ্যই কাজে লাগে। কারা পাবে? যার পাত্রটা পাক থাকে। পাত্রটাই যদি নাপাক হয়ে যায়, তো পবিত্র দোয়া নাপাক পাত্রে যায় কি করে? ভাইরা, নওজওয়ানেরা, বোঝার চেষ্টা করেন, মানুষ মাত্র ভুল হয়ে যায়। কেননা ইতিহাসে পাতা সাক্ষী দেয়, এই জমিনের উপরে অনেক বড় বড় ভুল মানুষ করে ফেলেছে, আল্লাহর কাছে রোনাজারি করেছে, আল্লাহ তাদেরকে কিন্তু ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমার নবীর মেহনতের কষ্টের কাজে যদি তুমি পানি ফেলে দাও,
আমার নবীর মেহনতের কষ্টের কাজকে তুমি যদি পোড়াগুল দেখে তুমি সমাজে সেই যাত্রা ফাংশন মেলা জলসাকে কেন্দ্র করে বিহায়াপনা বেশরিয়াতি কাজ করতে থাকো, মনে রেখে দিও এর কিন্তু মাফের রাস্তা তুমি পাবে না, আল্লাহ তোমাকে সুযোগই দেবে না। কেননা তওবা তো ওই ব্যক্তি করতে পারে যাকে আল্লাহ তওবা করার সুযোগটা করিয়ে দেয়। আল্লাহ নবীকে যারা মহব্বত করে, আল্লাহ নবীকে যারা প্যার করে, চলার জীবনে যদিও নিজের কোনো ক্ষতি করে ফেলে, সে কোনোদিন আল্লাহ নবীর দ্বীন ইসলামের ক্ষতি করতে পারে না, বা ক্ষতিকারকের সঙ্গে কখনো দল করা বা উঠা বসা করতে পারে না। ইতিহাস তার প্রমাণ দিয়ে দিচ্ছে, শুনে রেখে দেন। যদি কেউ নিজের ক্ষতিও করে ফেলে, আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা করে দেয়। হযরত ফারুক আযম যখন খলিফা হয়েছেন, আর্ধেক পৃথিবীর শাহিনশাহ, তখন তামাম আর্ধেক পৃথিবীতে হুজুরের কথা চলছে, হুজুর রাজত্ব চালাচ্ছে, হুজুরের প্রজারা বড় আনন্দে খুশিতে জীবন কাটাতে লেগেছে। কারণ ইনসাফের পক্ষে যে নেতা হয়, তার সোহবতে যারা প্রজারা থাকে তার ছায়াতলে, তারা অবশ্যই নিশ্চিন্তে আনন্দে জীবন কাটাতে পারে। এই যুবকেরা, তরুণেরা, হযরত ফারুক আযম আইন করে দিয়েছে, শরাব যদি কেউ পান করে তাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। একদিন একটা যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল, সে শরাব পান করতে করতে যাচ্ছিল, হঠাৎ করে উল্টো দিক দিয়ে ফারুক আযম কোনো কাজের জন্য যাচ্ছিল। ওই যুবকটা যখন কাছাকাছি এসে গেছে, ফারুক আযম থতমত হয়ে গিয়ে ভয়ে মদের বোতলটাকে পিছনে লুকিয়ে ফেলেছে। ওই সময় ফারুক আযম ওই ছেলেটাকে দেখে কি লুকালো এই ভেবে দাঁড়িয়ে গিয়ে বলে, বাবা ছেলে রে, কি তুমি লুকাতে লেগেছো? এই প্রশ্ন যখনই করেছে, আর ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দিলে দিলে কথা বলতে শুরু করে দিয়েছে। আমার মালিক আল্লাহ, উমর আমাকে বড় মারবে, উমর ফারুক আমাকে বড় শাস্তি দেবে, আল্লাহ তুমি আমাকে অপমানিত করো না, লাঞ্ছিত করো না, আমাকে একটিবার সুযোগ দাও, আমি তওবা করে নিলাম, আর কোনোদিন শরাব পান করব না। হযরত উমর ফারুক বলে, দেখো ছেলেটা দেখাতে লেগেছে, যখন দেখছে ওই শরাবের বোতলে দুধ রয়েছে, ওমর বলছে, তুমি দুধ পান করছো, তা তো ঘাবড়ে গেছো কেন? যুবক বলে, হুজুর আল্লাহু আকবার, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আপনি আমাকে শাস্তি দেবেন না। হুজুর, এতে দুধ ছিল না, মদ ছিল, আমি তওবা করেছি, আল্লাহ কবুল করে আপনার হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাবার জন্য এটাকে শরাব থেকে দুধে পরিণত করে দিয়েছে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা